চায়না সরকারের আমন্ত্রণে এবং চাইনিজ এম্বাসি বাংলাদেশের আমন্ত্রণে আমরা ডাকসুর 15 জন সদস্য রাষ্ট্রীয় মেহমান হিসাবে এক সপ্তাহের একটি চায়না ভিজিটে গিয়েছিলাম এবং এই এক সপ্তাহের ভিজিটে আমরা চায়নার বিশ্ববিদ্যালয়গুলোতে ভিজিট করেছি। চায়নার নগর ব্যবস্থাপনা কিভাবে চলে সেটা আমরা জানার চেষ্টা করেছি। চায়নার যে হিস্ট্রিক্যাল প্লেসগুলো আছে, হেরিটেজ সেন্টারগুলো আছে, সেখানে আমরা গিয়েছি। চায়নার যে ওভারঅল হেলথ সিস্টেম, ইকোসিস্টেম কীভাবে ফাংশন করে সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। তাদের নগর পরিকল্পনা, নগর পরিচালনা, বিশ্ববিদ্যালয় পরিচালনা এবং স্টুডেন্টদের সাথে তাদের যে অ্যাপ্রোচ, ওখানকার যে শিশুদেরকে তৈরি করার যে প্রক্রিয়া, তাদেরকে কেমন করে তৈরি করে, কী কী বিষয় তাদেরকে গ্রো আপ করে, সব কিছু বিষয় তারা দেখিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সাদিক ফরহাদ মহিউদ্দিন সহ ডাকসুর 15 জন নেতৃবৃন্দ যে 7 দিন চায়না সফর করে আসলেন, তো চায়না সফর থেকে তারা কি কি শিখে আসলেন, কি অর্জন করে আসলেন, কি কি চুক্তি করলেন, সেই বিষয়ে এসে এয়ারপোর্টে নামার পরে সাংবাদিকেরা ঘিরে ধরেছে, সেখানে ব্রিফ করেছে, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। সাদিক কায়েমের ভিডিও এবং SM ফরহাদের ভিডিও, যা ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা শুনলেন। তো দর্শক, আপনারা জানেন যে সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দাঁড়াচ্ছে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে মেয়র হয়ে যাবে ইনশাল্লাহ। অপরদিকে এনসিপি থেকে আসিফ মাহমুদ আছে এবং বিএনপি থেকে আছে নগর পিতা যাকে বলা হয় ইশরাক হোসাইন। তো আমরা আশা করছি যে সাদিক কায়েম বিজয়ী হবেন, কারণ সাদিক কায়েম চায়না থেকে একটা বার্তা দিয়েছেন। আপনারা জানেন যে সাংহাইয়ের ওয়াংফু নদী থেকে তিনি একটা নদীর তীরে থেকে একটা ভিডিও ছেড়ে দিয়েছিলেন এবং সেই নদীর সাথে বুড়িগঙ্গা নদীকে তুলনা করেছেন যে চায়নারা যদি এত সুন্দরভাবে তাদের নদীকে পার ঘেঁষে যে ইয়েগুলো আছে, বাণিজ্য এলাকা এত সুন্দর করে গড়ে তুলতে পারে, তাহলে আমরা পারবো না কেন? চেষ্টা থাকলে পারা যাবে। তো দর্শক, সেখানে সাদিক কায়েম এবং SM ফরহাদ কি কি ব্রিফ করেছে, চলুন আমরা সেই ভিডিওটা এখন দেখে আসি। চায়না সরকারের আমন্ত্রণে এবং চাইনিজ এম্বাসি বাংলাদেশের আমন্ত্রণে আমরা ডাকসুর 15 জন সদস্য রাষ্ট্রীয় মেহমান হিসাবে এক সপ্তাহের একটি চায়না ভিজিটে গিয়েছিলাম এবং এই এক সপ্তাহের ভিজিটে আমরা চায়নার বিশ্ববিদ্যালয়গুলোতে ভিজিট করেছি। চায়নার নগর ব্যবস্থাপনা কিভাবে চলে সেটা আমরা জানার চেষ্টা করেছি। চায়নার যে হিস্ট্রিক্যাল প্লেসগুলো আছে, হেরিটেজ সেন্টারগুলো আছে, সেখানে আমরা গিয়েছি। চায়নার যে ওভারঅল হেলথ সিস্টেম, ইকোসিস্টেম কীভাবে ফাংশন করে সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। চাইনিজ যে টেক ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই টেক ইন্ডাস্ট্রিগুলোতে আমরা গিয়েছি এবং সেই টেক ইন্ডাস্ট্রিগুলো কীভাবে ফাংশন করে সেগুলো আমাদেরকে সামগ্রিকভাবে জানানো হয়েছে। এর বাইরে চাইনিজ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদদের সাথে আমাদের ফলপ্রসূ মিটিং হয়েছে। চাইনিজ যে থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউশনগুলো আছে, সেই থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউশনগুলোর সাথে আমাদের বসা হয়েছে। 3টি বিশ্ববিদ্যালয় আমরা গিয়েছি, যে 3টি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ডের খুবই প্রমিনেন্ট বিশ্ববিদ্যালয় এবং চায়নার টপ 10 যে বিশ্ববিদ্যালয় আছে এর মধ্যে অন্যতম। এর মধ্যে একটা হচ্ছে পেকিং ইউনিভার্সিটি এবং এশিয়ার টপ 10 ইউনিভার্সিটির মধ্যে এগুলো অন্যতম। পেকিং ইউনিভার্সিটি, এরপরে হচ্ছে সিংহুয়া ইউনিভার্সিটি, বেইহাং ইউনিভার্সিটি, এই 3টে ইউনিভার্সিটিতে। তো পেকিং ইউনিভার্সিটিতে আমরা ইতিমধ্যে আপনারা জানেন পেকিং ইউনিভার্সিটিতে একটি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে। বেঙ্গল ল্যাঙ্গুয়েজ সেন্টার যেটি আছে, বাংলা গবেষণা সেন্টার, সেটাকে আরও সমৃদ্ধ করার জন্য আমরা ডাকসু থেকে কাজ করতে চাই। যে রিসোর্স দরকার সেই রিসোর্সগুলো আমরা প্রোভাইড করতে চাই এবং একই সাথে চায়না সরকারের উদ্যোগে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে একটি কনফুসিয়াস ইনস্টিটিউট আছে ঢাকা ইউনিভার্সিটিতে এবং চাইনিজ রিসার্চ সেন্টার আছে। সেই জায়গায় ডাকসুর পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। তো তারা সম্মত হয়েছে, আমরা কোলাবোরেশনলি পেকিং ইউনিভার্সিটি এবং চাইনিজ এম্বাসি এবং ঢাকা ইউনিভার্সিটি ডাকসু একসাথে কাজ করতে চাই। দ্বিতীয়ত সিংহুয়া ইউনিভার্সিটির ছাত্র সংসদের সাথে আমাদের মিটিং হয়েছে। ছাত্র সংসদের মিটিংয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি বেইজিং এবং ঢাকা এর মধ্যে যেন আমরা ইয়থ ফেলোশিপ চালু করতে পারি। যে ইয়থ ফেলোশিপ চালু করার মাধ্যমে স্টুডেন্টরা স্কলারশিপ পাবে, স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোতে পাঠাতে পারবো। ইতিমধ্যে কিছু প্রোগ্রাম আছে যেগুলো অপ্রতুল, তো সেই জায়গায় তারা আমাদের যে ইনভাইটেশন সেটা তারা রিসিভ করেছে। এই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো এবং এই ফেলোশিপ প্রোগ্রামগুলো কীভাবে আরও বাড়ানো যায় এবং যারা গবেষণা করতে চায় সেই গবেষকদের সাথে ঢাকা ইউনিভার্সিটি এবং বেইজিংয়ের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো কীভাবে কোলাবোরেশনে কাজ করতে চাই সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং তারা আমাদেরকে ইতিমধ্যে কয়েকটা ন্যাশনাল প্রোগ্রামের আমাদেরকে ইনভাইট করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্লোবাল ইয়থ ডায়ালগ। সেই ইয়থ ডায়ালগে প্রায় 120টা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে, সেখানে ডাকসুর প্রতিনিধিদেরকে ইনভাইট করেছে এবং ডাকসুর পক্ষ থেকে আমরা
সেকেন্ড ইন্টারন্যাশনাল জুলাই কনফারেন্স, যেটা আমরা জুলাই আয়োজন করবো, সেই জুলাই কনফারেন্সে আমরা তাদেরকে ইনভাইট করেছি এবং তারা সেই কনফারেন্সে আসার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছে। এবং এর বাইরে হাং ইউনিভার্সিটি আমরা গিয়েছি, সেই হাং ইউনিভার্সিটির যারা ফরেন স্টুডেন্ট আছে, ফরেন স্টুডেন্টের সাথে আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে। আমরা আশা করছি এই ধরনের যোগাযোগ আমাদের অব্যাহত থাকবে। চায়নার বেইজিং এবং সাংহাই, এই দুটো শহর আমরা ঢাকার সাথে তুলনা করতে পারি, বাংলাদেশের সাথে তুলনা করতে পারি। বেইজিংটা হচ্ছে চীনের রাজধানী, সাংহাইটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী। তো এই বেইজিংয়ের ওভার পপুলেটেড, ঢাকা ওভার পপুলেটেড, তো কিন্তু তারা তাদের প্রপার প্ল্যানের মাধ্যমে, স্মার্ট সিটি ম্যানেজমেন্টের মাধ্যমে এই সিটিকে চমৎকারভাবে তারা নগর ব্যবস্থাপনা করেছে। আপনি যদি বেইজিংয়ে যান, কোনো জায়গায় কোনো ধরনের ময়লা আবর্জনা পাবেন না। এই বর্জ্যগুলো ব্যবস্থাপনা করার জন্য তারা প্রত্যেকটা জায়গায় স্মার্ট বিনের ব্যবস্থা করেছে, প্রত্যেকটা বাসার নিচে স্মার্ট বিনের ব্যবস্থা করেছে এবং সেই যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলোকে তারা রিসাইকেল করে পরবর্তীতে এগুলো থেকে তারা সার উৎপাদন করে, গ্যাস উৎপাদন করে, বিদ্যুৎ উৎপাদন করে। তো এই যে একটা ইকোসিস্টেম ডেভেলপ হওয়া, সেই ইকোসিস্টেমটা আমরা চাই আমাদের এই দেশেও আমরা ডেভেলপ করতে পারি। একই সাথে সাংহাইয়ের মধ্যে আপনারা জানেন এটা একটা বাণিজ্যিক রাজধানী। সাংহাইয়ের যে নদী আছে সেই নদীকে তারা চমৎকারভাবে ম্যানেজমেন্ট করে, সেই নদীকে কেন্দ্র করে তারা চমৎকার একটা সিটি ম্যানেজমেন্ট করেছে, হুয়াংপো রিভার। তো একই সাথে আমরা আমাদের বুড়িগঙ্গা যে নদী আছে সেই নদীকে এই সিটি ম্যানেজমেন্টের মাধ্যমে, নিট অ্যান্ড ক্লিন রাখার মাধ্যমে চমৎকার একটা নগর ব্যবস্থাপনা আমরা করতে পারি। তো সেই জায়গায় কীভাবে একসাথে আমরা কাজ করতে পারি সেই সিটি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের সাথে আলাপ হয়েছে। আমরা আশা করছি ভবিষ্যতে আমাদের এই সিটি ম্যানেজমেন্ট কেন্দ্রিক যেই তাদের প্রস্তাবনাগুলো আছে, আমাদের যে প্রস্তাবনাগুলো আছে, বাংলাদেশের এখানকার যে প্রস্তাবনা চাহিদার আলোকে আমরা সেই সিটি ম্যানেজমেন্টগুলো করতে পারবো। এবং এর বাইরে আমরা চীনার বিভিন্ন ধরনের থিঙ্ক ট্যাঙ্ক যে ইনস্টিটিউশনগুলো আছে, বিশেষ করে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ, সেখানে গিয়েছি। এই অঞ্চলের বিশেষ করে বে অফ বেঙ্গল এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে আমরা কথা বলেছি। বর্তমান বিশ্বের সামগ্রিক ওয়ার্ল্ড অর্ডারের যে নিরাপত্তা, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং দ্বিপাক্ষিক কীভাবে আমাদের এই আলোচনা জারি রাখতে পারে, ডায়ালগুলো জারি হতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলেছি। এবং আমাদের তারাও এই ব্যাপারে আমাদেরকে পারস্পরিক সহযোগিতা করতে সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা আমাদের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই চীনের যে থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলো আমরা কোলাবোরেশনে কাজ করব। তো সব মিলিয়ে আমাদের পুরো সফর জুড়ে আমরা আমাদের যে সমৃদ্ধ ইতিহাস আছে সেগুলো তাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমাদের এডুকেশন সিস্টেম সেটা আমাদের জানানোর চেষ্টা করেছি। আমাদের যে সমৃদ্ধ ইয়ত আছে, হিউম্যান রিসোর্স আছে, সেটা আমরা তাদেরকে জানানোর চেষ্টা করেছি। এবং দুই দেশ একসাথে কিভাবে কাজ করতে পারে সে ব্যাপারে আমাদের সম্ভাবনাগুলো আমরা শেয়ার করেছি। আমরা তাদেরকে আমাদের দেশে ইনভাইট করেছি, তারা তাদের দেশে আমাদের ইয়তদেরকে ইনভাইট করেছে। আমরা আশা করছি সামনে চীন বাংলাদেশ এই সম্পর্ক আমরা আরও শক্তিশালী করব। শক্তিশালী করার মাধ্যমে পারস্পরিক একটি সম্পর্কের মাধ্যমে আমাদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক, শিক্ষার এবং ওভারঅল নগর নতুনভাবে পরিকল্পনা করার জন্য আমরা একসাথে কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গত 16 তারিখ আমরা এখান থেকে যাই, 15 জন প্রতিনিধি, বিপি, জিএস, এজিএস এবং সম্পাদক মণ্ডলী। এটি পুরোটাই চায়না গভর্নমেন্টের আমন্ত্রণে ছিল। আমাদের সাথে চায়না এম্বাসির, বাংলাদেশের যে এম্বাসি চায়না সরকারের, সে এম্বাসির প্রতিনিধি টিম ছিল পুরো সময় জুড়ে। সেখানে আমাদের কয়েকটা ক্যাটাগরিতে আমাদের এক্সপেরিয়েন্স অর্জন করার সুযোগ হয়েছে। একটা হচ্ছে 3টা বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছি। একটা হচ্ছে বেইহাং ইউনিভার্সিটি, বেইহাংয়ের পরে পিকিং ইউনিভার্সিটি, তারপর সিংহুয়া ইউনিভার্সিটি। 3টা ইউনিভার্সিটিতে আমাদের যাওয়া হয়েছে। বেইহাংয়ে আমাদের তাদের ওখানকার স্টুডেন্ট স্টুডেন্ট প্রতিনিধিরা এবং তাদের প্রফেসররা তারা আমাদের সাথে ছিলেন, লম্বা সময় দিয়েছেন। এবং সেখানে শিক্ষার্থীদের জন্য যেসব সামরিক জাদুঘর, বিমান জাদুঘরগুলো ছিল সেগুলো আমরা পরিদর্শন করেছিলাম। পিকিং ইউনিভার্সিটিতে আমাদের সেখানে গিয়ে তাদের সাথে যৌথ একটা মিটিং হয়েছে। সেখানকার প্রফেসররা ছিলেন, সেখানকার বেশ কিছু স্টুডেন্টের টিম ছিলেন, তাদের সাথে আমাদের যৌথ মিটিং হয়েছে ফরমালি এবং আমাদের সাথে মতবিনিময় হয়েছে। সর্বশেষ সিংহুয়া ইউনিভার্সিটিতে আমরা গিয়েছিলাম। সেখানে তাদের স্টুডেন্ট ইউনিয়ন, তাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ফুল বডির সাথে আমাদের ফর্মাল মতবিনিময় হয়েছে। সেখানে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে। আমাদের দিক থেকে আমরা বেশ কিছু ফিডব্যাক দিয়েছি, প্রপোজাল দিয়েছি, সেগুলো আমাদের আলাপে আসবে নিশ্চয়ই, ইনশাল্লাহ। তারপরে এই ছিল বিশ্ববিদ্যালয় ভিজিট, যেখানে যে ইউনিভার্সিটিগুলো সারা পৃথিবীতে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কখনো 12তম, কখনো 13তম, কখনো 10-এর কাছাকাছি, এবং এই ইউনিভার্সিটিগুলো এশিয়ার মধ্যে 1 নম্বর এবং 2 নম্বরে থাকে অলমোস্ট। টপমোস্ট ইউনিভার্সিটিগুলোর পরিদর্শনের মধ্য দিয়ে তাদের এবং আমাদের পার্থক্য অবজারভেশনের আমাদের সুযোগ হয়েছে। তারপরে প্রযুক্তির জায়গা থেকে বেশ কিছু টেক ইন্ডাস্ট্রি ভিজিটের আমাদের সুযোগ হয়েছে। হুয়াইয়ের হেড অফিস এবং তাদের যে প্রদর্শনী, তাদের যে কাজ কিভাবে করে, সামগ্রিক দেশ পরিচালনা এবং স্মার্ট সিটি নির্মাণে, সেগুলো দেখার সুযোগ হয়েছে। কিনন যে রোবোটিক্স প্রতিষ্ঠান, কিনন রোবোটিক্স, সেটি দেখার সুযোগ হয়েছে তাদের প্রতিষ্ঠানটা। তারপর কিয়ানজি অর্থাৎ ড্রোন প্রতিষ্ঠান, যেটি আমাদের এখানকার কিছুদিন আগেও
বাংলাদেশে ড্রোন শো পরিচালনা করেছিল যে প্রতিষ্ঠানটি কিয়ানজি প্রতিষ্ঠান, সেই কিয়ানজি ড্রোন প্রতিষ্ঠানের তাদের অফিস, তাদের কর্তৃপক্ষ এবং তাদের স্টাফদের সাথে মতবিনিময়, তাদের কর্তৃপক্ষের সাথে মতবিনিময়, তাদের ওনার যারা তারাও সেখানে উপস্থিত ছিলেন, তাদের সাথে আমাদের মতবিনিময় করার সুযোগ হয়েছে, তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের হোপ এবং আমাদের জায়গা এগুলো নিয়ে মতবিনিময় করার সুযোগ হয়েছে। তারপর কম্পিউটিং ফেস সলিউশন অ্যান্ড এআই প্রতিষ্ঠান মেঘভি, সেই প্রতিষ্ঠানটিও ভিজিট করার আমাদের সুযোগ হয়েছে। তারপরে বেশ কিছু টেক পার্ক এবং ইনস্টিটিউট ভিজিট করার সুযোগ হয়েছিল। সেখানে রয়েছে জেড পার্ক, যেটি চায়নার সিলিকন ভ্যালি বলা যায়, যেটিকে এটি একটা সায়েন্স পার্ক, তাদের টোটাল প্রকল্প, তাদের পরিকল্পনা সব কিছু ভিজিট করার সুযোগ হয়েছে। তারপর ওয়ার্ল্ড স্কিল মিউজিয়াম ভিজিট করার সুযোগ হয়েছে আমাদের। এর বাইরে আমাদের কিছু যৌথ মিটিং ছিল, তার মধ্যে একটি হচ্ছে নগর কেমন করে পরিচালনা করা হয় একটা সিটি, সেখানে আমাদের সাংহাই সিটি কিভাবে তারা পরিচালনা করে, সাংহাই মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেস যারা পুরো সিটি পরিচালনা করে, তাদের বডির পরিচালনা বডি, তাদের কংগ্রেসের যে রেগুলার হলরুম সেখানেই মত বিনিময় হয়েছিল, যেখানে আমাদের যেমন সংসদ ভবনে মিটিং হয়, তাদের সেখানে যে হলরুমে কংগ্রেস যে মিটিং হয় সেখানে তাদের সাথে, তাদের পরিচালনা পরিষদের সাথে, সরকারের টিমের সাথে আমাদের মত বিনিময় হয়েছিল। তারা তাদের সেই সিটি পরিচালনার সামগ্রিক বিষয়গুলো শেয়ার করেছেন, আমরা আমাদের জায়গাতে শেয়ার করেছি, আমাদের মত বিনিময় হয়েছে। এবং পরে হচ্ছে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ, তাদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে ফরেন পলিসি সামগ্রিক বিষয় নিয়ে। তারপর কিছু বিষয় আমরা ভিজিট করেছি, যেমন ফরবিডেন সিটি, তাদের ঐতিহাসিক সিটি, তাদের আগের শাসকদের। তারপরে ন্যাশনাল মিউজিয়াম অফ চায়না, সেটি ভিজিট করেছি। তারপরে হচ্ছে অ্যাক্রোবেটিক্স পারফরমেন্স ছিল রেড থিয়েটারে, সেটি আমাদের ওদের কালচারগুলো দেখিয়েছে আমাদেরকে কালচার কেমন। তারপর ওদের ঐতিহাসিক গ্রেট ওয়াল, সেটিও ভিজিট করার সুযোগ হয়েছে। ফাইনালি ওদের সায়েন্স ফিকশন মিউজিয়াম আছে, সেটিও ভিজিট করার সুযোগ হয়েছে। মোটা দাগে বলা চলে যে তাদের নগর পরিকল্পনা, নগর পরিচালনা, বিশ্ববিদ্যালয় পরিচালনা এবং স্টুডেন্টদের সাথে তাদের যে অ্যাপ্রোচ, এবং ফ্রম ভেরি বিগিনিং চিলড্রেনদের সাথে ওখানকার যে শিশুদেরকে তৈরি করার যে প্রক্রিয়া, তাদেরকে কেমন করে তৈরি করে, কি কি বিষয় তাদেরকে গ্রো আপ করে, সব কিছু বিষয় তারা দেখিয়েছে। সরকার, তাদের প্রতিনিধি, স্টুডেন্টদের প্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান এবং হচ্ছে টেকনোলজি প্রতিষ্ঠানগুলো এবং পলিটিক্যাল প্ল্যাটফর্ম এবং হচ্ছে নগর পরিকল্পনা, সর্বশেষ প্রযুক্তিগত এআই এবং আদার্স রিলেটেড প্রতিষ্ঠানগুলো, সব ক্যাটাগরির প্রতিনিধির সাথে আমাদের মিটিং করার সুযোগ হয়েছে। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। সুপ্রিয় দর্শক, আপনারা সাদিক কায়েম ও এস এম ফরহাদের ভিডিওটা দেখলেন। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।